Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। এই গোলাপ গাছটা আনার পর থেকে একটা দুইটা করে ফুল অনেকবার ফুটলেও এই প্রথমবার একসাথে 4টা ফুল ফুটলো। দেখেই কত ভালো লাগছে, তাই না? আর প্রত্যেকটা ফুলের কালারিং শেডগুলোও কিন্তু আলাদা আলাদা। আর এর মিষ্টি সুগন্ধের কথা কী বা বলবো, এত সুন্দর সুগন্ধ যে কারোর মন ব্যাকুল হয়ে যাবে। ফুলগুলো কাটার পর গাছটা দেখতে একদমই ভালো লাগছিল না, কিন্তু কি আর করার, ফুলগুলো তো আর আমি সবসময়ের জন্য গাছে রেখে দিতে পারবো না। এগুলো ফুটেছে 2-3 দিন হয়ে গেছে আর অলরেডি ঝরে পড়তেও শুরু করেছে। তো ঝরে পড়ে গেলে পাপড়িগুলো তো আর ব্যবহার করা যাবে না, তাই ফুলগুলো তুলে নিলাম। এই পাপড়িগুলো শুকিয়ে রেখে দিব পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করার জন্য। শীতকাল মানেই যেন চারিদিকে পিঠাপুলির একটা ধুম পড়ে যায়। এবার শীতে আমি এখনো পর্যন্ত কোনো পিঠা বানাইনি, আর চিতই পিঠা তো কখনোই বানাইনি, এটা বানাতে পারি না আর ট্রাইও করা হয়নি। কিন্তু গত কয়েকদিন ধরেই খুব দুধ চিতই খেতে ইচ্ছা করছিল, তাই শর্টকাটে দোকান থেকে কিছু পিঠা এনে বাসায় খেজুরের গুড় আর দুধ চাল দিয়ে তার মধ্যে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর শীতের সকালে ওই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা দুধ চিতই পিঠা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? প্রথমবার আমি কোনো পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করছি, আর এর কিছুটা অংশ লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমি দেখিয়েছি ফুলগুলো কিভাবে কালার করেছি। আর বাকি কাজটুকু আজকে কমপ্লিট করব। তো ফুলগুলো ভালোভাবে শুকিয়ে যাবার পরেই আমি কিন্তু পাতাগুলো রং করছি, আর পাতার রঙের জন্য আমি এখানে অলিভ গ্রিন কালারটা ইউজ করছি। আগেই বলেছি আমি কিন্তু খুব ভালো আর্ট করতে পারি না, আর খুব ভালো পেইন্টিং করতে পারি তেমনটাও নয়। আমি আসলে এই কাজগুলো করতে খুব পছন্দ করি, আর আমার শখ থেকেই মূলত এই কাজগুলো করা। তাই প্রফেশনাল কারোর কাজের সঙ্গে দয়া করে আমার কাজগুলোকে কেউ কম্পেয়ার করতে যাবেন না। আচ্ছা, এখানে আমি রঙের মধ্যে কিন্তু সামান্য একটু গ্লিটার অ্যাড করে নিয়েছি, এতে করে রঙটা শুকিয়ে যাবার পর কাজটা কিন্তু খুব সুন্দর একটা গ্লিটারি ভাইব দিবে, যেটা দেখতে অনেক ভালো লাগবে। তো আমি তো পেইন্টিং করছি, আর আপনারা যারা ভিডিওটি দেখছেন কেমন লাগছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আর ভালো লেগে থাকলে লাইক বাটনে ছোট্ট করে একটা ক্লিক করে দিন। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং এই ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে যায় এবং আমার পরবর্তী নতুন সব ভিডিও দেখার আগ্রহ জাগায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আমার ছোট্ট একটা পেজ আছে, যেখানে আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকি। আপনি যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কথা বলতে বলতে এদিকে আমার পেইন্টিংয়ের কাজ কিন্তু একদম কমপ্লিট। পাতাগুলো কালার করে ডাল আর ফুলের ভেতরের কিছু ডিটেলিংয়ের কাজও আমি করে নিয়েছি। এই কাজটা করতে করতে আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে একটা পর্যায়ে গিয়ে আমার ওই ডিটেলিংয়ের কাজগুলো আর ভিডিও করার কথা খেয়ালই ছিল না। যাই হোক, পেইন্টিংয়ের ফাইনাল লুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে আমার মনে হচ্ছে। তাছাড়া নিজের কাজ নিজের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আপনাদের কাছে আমার এই পেইন্টিংটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাঞ্জাবির কাজটা কমপ্লিট করে এখন চলে এসেছি রাতের রান্না করার জন্য। আজ রান্না করছি চিংড়ি দিয়ে কচু, আর এই কচুগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়ির, মানে আম্মু আব্বু গ্রাম থেকে এসেছে, তো ওনারাই নিয়ে এসেছিল। তো কচু তরকারিগুলো রান্না করার জন্য প্রথমেই আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অফ ক্যামেরায় কচুগুলোকে আমি সামান্য একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। এতে করে আর ওই যে গলা ধরার যে সমস্যাটা হয় সেটা অনেকাংশেই কমে যায়। এরপর সিদ্ধ করা কচুগুলোকে আমি সামান্য একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষানো হলে এর মধ্যে ভেজে রাখা কচুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ঝোলের পানিটা যখন একদম কচুর গায়ে গায়ে লেগে আসবে তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু কচু রান্না একদম রেডি। আর এভাবে কচু রান্না করা আমার কিন্তু ভীষণ পছন্দ। সত্যি বলতে কচু জাতীয় যে সবজিগুলো আছে সেই সবগুলোই কিন্তু আমার অনেক পছন্দের।
আমার মিস্টার আবার ঝাল খাবারের চেয়ে মিষ্টি জাতীয় খাবারই একটু বেশি পছন্দ করে, আর খেজুর গুড়ের এই পায়েসটা আমারও খুব পছন্দের। তাই এবছরের আনা নতুন খেজুরের গুড় দিয়ে আজ একটু পায়েস রান্না করলাম। আগে তো গ্রামে শীতকালে খেজুরের রস দিয়ে পায়েস রান্না করা হতো, কিন্তু এখন তো খেজুরের রস পাওয়া যায় না বললেই চলে, তাই গুড় দিয়েই একরকম রসের স্বাদ নিচ্ছি, এই আর কি। তারপরে এদিকে পাশের চুলায় আমি একটু মিষ্টি কুমড়াও ভুনা করে নিচ্ছি। কুমড়াগুলোকে আগে একটু ভেজে নিয়েছিলাম, আর এখন জাস্ট একটু মশলা দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। আর এই রান্নাটাও আমার মিস্টারের খুবই পছন্দের, আর তার পছন্দের খাবারগুলো রান্না করতেই আমার বেশি ভালো লাগে। যাই হোক, গল্প আর কথায় কথায় আমার কিন্তু সব কাজ শেষ হয়ে গেছে। এখন জাস্ট পায়েসটাকে একটু পরিবেশন করে নিচ্ছি, আর পরিবেশনের জন্য এখানে আমি একটু কাজু কিশমিশ ব্যবহার করেছি। আসলে এমনিতে হয়তো বা করতাম না, কিন্তু ভিডিও করতে গেলে অনেক কিছুই করি যেটা নর্মালি করা হয় না। আবার মাঝে মাঝে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে কিন্তু ভালোই লাগে, তাই না? এই তো সুন্দর করে একটু সাজিয়ে নিলাম, আর এখানে একটু খাবার পানি গরম করে ফ্লাক্সে তুলে রাখছি। আসলে এত শীত পড়েছে যে ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে না, তাই খাওয়ার সময় একটু মিক্স করে খেলে ভালোই লাগে, এই আর কি। আরও একটা সিম্পল দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।